আলহামদুলিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই অবগত আছেন কেন আমরা আজ একত্রিত হয়েছি, তা আবার স্মরণ করে দিই। হিন্দুত্ববাদী চক্র কর্তৃক পালাক্রমে আমাদের মুসলিম বোনদের, মুসলিম কিশোরীদের ধর্ষণ ও সম্মান হানির জন্য আজ আমরা এখানে একত্রিত হয়েছি। আমরা শুধু আজ প্রতিবাদের মধ্যে সীমাবদ্ধ থাকবো না, আজকে আমরা এই সরকারকে, এই শাসন ব্যবস্থাকে হুমকি দেওয়ার জন্য আসছি। আপনারা জানেন এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না, শুধু গাজীপুরে ঘটনা না, আমাদের কাছে 100-র বেশি তথ্য প্রমাণ আছে, তারও বেশি তথ্য প্রমাণ আছে কোথায় কার সাথে এমন কাণ্ড ঘটছে। এটা একটা চক্র কাজ করে হিন্দুদের, যারা পরিকল্পিতভাবে মুসলিম নারীদের সম্মানহানি করে। তাদের চিন্তাধারা যে মুসলিম মেয়েদের যদি সম্মানহানি করা যায়, মুসলিম মেয়েদের যদি নষ্ট করা যায়, মুসলিম সমাজকে দুর্বল করা যাবে। রসুলের যে হাদিস আছে তারা খুব সুন্দর করে ব্যবহার করে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে আমি আমার মৃত্যুর পর পুরুষদের জন্য নারীর থেকে বড় কোনো ফিতনা রেখে যায়নি। তারা এই হাদিসটাকে ব্যবহার করে যে নারী দ্বারা যদি ফিতনা সৃষ্টি করা যায়, সেটা পুরুষের জন্য সব থেকে কঠোর ফিতনা হয়। তা আমার ভাইয়েরা, আজকে আমি ক্লিয়ার কাট কথা বলতে চাই। সাউবান রাদিয়াল্লাহু আজ এত বিশৃঙ্খলা কেন? আজ আমার মুসলিম বোনেরা ধর্ষিতা হচ্ছে, তাদের সম্মানহানি করা হচ্ছে, আমরা কিছু করতে পারছি না কেন? আজ সারা পৃথিবীতে বাংলাদেশে মুসলিমরা নির্যাতিত কেন? আমরা কথা বললে আমাদের জঙ্গি ট্যাগ দেওয়া হয় কেন? সব কারণগুলোর উত্তর এগুলোতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, সাউবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, অনতি দূরে বিজাতিরা তোমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে। অনতি দূরে বিজাতিরা তোমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে। ভোজনকারীরা ভোজ্যপত্রে যেমন ঐক্যবদ্ধ হয় এবং চারি সাইড থেকে ভোজন করতে থাকে। তখন এক সাহাবী যে বলল, ইয়া রাসূলুল্লাহ, তখন কি আমরা সংখ্যায় কম হব? তখন তিনি বললেন, বরং তোমরা সংখ্যায় তখন বেশি হবে এবং তোমরা প্লাবনের স্রোতে ভেসে যাওয়া আবর্জনার ন্যায় হবে। আল্লাহ তোমাদের শত্রুদের পক্ষ থেকে তোমাদের উপর ভীতি দূর করে দেবে এবং তোমাদের হৃদয়ে দুর্বলতা সঞ্চার করবে। একজন জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রসুল, দুর্বলতা কি? তিনি বললেন, দুনিয়াকে ভালোবাসা এবং মরতে না চাওয়া। এই যে তিনটা সমস্যা এখানে নবীজি উল্লেখ করছে, যে কেন আজকে বিধর্মীরা চারি সাইড দিকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে চারি সাইড দিয়ে আমাদের ভোজন করছে, যার যেভাবে ইচ্ছা হচ্ছে সেভাবে নির্যাতন করছে। কেন? কারণ আমরা সেই প্লাবনে ভেসে যাওয়া আবর্জনার মতো, আমাদের পায়ের তলে মাটি নাই। আজকে তাদের হৃদয়ে আমাদের প্রতি ভয় নাই। আজকে আমরা দুনিয়াকে ভালোবাসি, মরতে ভালোবাসি না। এই তিনটা সলিউশন আল্লাহ বলেছে কোরআনে। সূরা মুহাম্মদের 7 নম্বর আয়াতে আল্লাহ বলে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে সাহায্য করো। আল্লাহকে সাহায্য করার অর্থ আল্লাহ দ্বীনকে সাহায্য করো, সুন্নাত তরিকায় সাহায্য করো আল্লাহ দ্বীনকে। তাহলে আল্লাহ তোমাদেরও সাহায্য করবে এবং তোমাদের পা সুদৃঢ় করবে। আজ যদি আমরা আমাদের পা সুদৃঢ় করতে চাই, আল্লাহ দ্বীনে ফিরে আসতে হবে, নিজের জীবনে পরিপূর্ণরূপে